লিগ শিল্ড তো জেতা হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা আনন্দ করেছি অনেক। কিন্তু এবার আবার পরের রাউন্ডের দিকে তাকানোর কথা। পরের রাউন্ড মানে আমাদের আইএসএলের যে কাপটা, তা যতই ধরে নিই ক্লাবটা মানে কাপটার অতটা ভ্যালু নেই এবছরে, আগের বার পর্যন্ত যতটুকু ভ্যালু ছিল এবার সেটা ধরা হচ্ছে না। তবুও কাপটা তো কাপ, এবং সেই টুর্নামেন্টের তো আমাদের খেলতেই হবে। এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান যে টুর্নামেন্টই খেলে, তো সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। তো আমাদের নেক্সট টার্গেট অটোমেটিক্যালি আইএসএল কাপ। তো এই ভিডিওতে আলোচনা করব আইএসএল কাপ নিয়ে আর মোহনবাগানের কিছু আপডেট নিয়ে। মোহনবাগানে আর নতুন নতুন কী খবর উঠে এলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এর মধ্যে আরও একটা ভালো খবর এসছে জুনিয়রদের নিয়ে। সেটা হচ্ছে যে আবার মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলা ছিল জুনিয়র মোহনবাগান টিমের সঙ্গে। জুনিয়র মুম্বাই সিটি এফসির আর এফডিএল এর খেলাটা ছিল ওই ন্যাশনাল লেভেলে যে খেলাটা হয়। তো সেখানেও 2-1 গোলে মুম্বাইকে হারিয়েছে মোহনবাগান। মানে এই 2-1 গোলটা এখন শুরু হয়েছে, এটাতেই চলছে আর কি। এবার যদি চলে আসি মোহনবাগানের বড়দের খবরে, তাহলে আমরা আইএসএল লিগ শিল্ড জেতার পর থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে প্রচুর সংবর্ধনা এসছে, ধন্যবাদ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এমনকি এটা শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল না, এই লিগের তরফ থেকে জানানো হয়েছে। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন আসছে। তো মোহনবাগান তো আর ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং মোহনবাগানকে ভারতের মধ্যে থেকে বেরিয়ে সারা পৃথিবীতে তথা এশিয়াতে, প্রথমে এশিয়াতে তারপরে ভবিষ্যৎটা ভাবা যাবে। তো এশিয়ার মধ্যে মোহনবাগান ক্লাব মোটামুটি পরিচিত, কিন্তু কোনো টুর্নামেন্ট জিতে বা এশিয়ান লেভেলে কোনো ভালো পারফরমেন্স করে নিজের নামটাকে আরও ভালো করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা এখন থেকে শুরু হয়ে গেছে। উৎসব পারেখ ম্যাচের পর জানিয়ে দিলেন যে এবছর আমরা অনেক টাকা খরচ করে বা অনেক চেষ্টা করে এই টিমটা তৈরি করেছিলাম, সেই টিমটা সাফল্য পেয়েছে। কিন্তু এর পরের বার ACL 2 এর মতো লেভেলে খেলা আছে, তো টিম আরও বেটার হবে, টিমে আরও কিছু বিশ্বমানের প্লেয়ারকে আনা হবে। তার চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই লিগ শিল্ড জেতার পর থেকে তো আরও বেশি করে শুরু হচ্ছে, কারণ ACL 2 খেলতে হবে। তো এটা প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা বিশাল ভালো খবর। এবং এবছর যে মানের বিদেশি আনা হয়েছিল মোহনবাগান ক্লাবে, সেটা অলরেডি অনেক ক্লাবের কাছে স্বপ্নের ব্যাপার। এবং আমরাও অবাক হয়ে গেছিলাম যে এত ভালো লেভেলের কিছু জায়গা থেকে বিদেশি এনেছে, তারা কি পারফর্ম করছে বা তারা কত ভালো সারা সিজন ধরে খেললো সেটা পরের প্রশ্ন। কিন্তু তারা যে কোয়ালিটির প্লেয়ার বা যে সমস্ত জায়গা থেকে তাদের আনা হয়েছিল, সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল অন্যান্য যে কোনো ক্লাবের কাছে। তো এইবার ধারণা করা হচ্ছে তার থেকেও বড় লেভেলের কিছু সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করে আছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট, তাদের এজেন্টরা অলরেডি চেষ্টা করছে যে বিশ্ব ফুটবলের কিছু ভালো নামকে এখানে নিয়ে আসার জন্য। তার জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে, দেখা যাক কার সঙ্গে কথাবার্তা ফাইনাল হতে পারে বা কাকে রাজি করানো যায়। তো সেটার জন্য আমাদেরকে একটু কয়েকদিন তাকিয়ে থাকতে হবে। এখন এবার আমরা লিগ শিল্ড জিতেছি, সেই আনন্দে মোহনবাগান সমর্থকরা তথা ফুটবলাররা সকলেই মেতে আছেন। কিন্তু একজন ব্যক্তি এই আনন্দে গা ভাসাতে চান না। তিনি আর কেউ নয়, তিনি হলেন মোহনবাগানের হেড স্যার অ্যান্টোনিও লোপেজ হাবাস। তার বক্তব্য খুব পরিষ্কার, আমরা ম্যাচ জিতেছি, সব ঠিক আছে, আনন্দ করুক, কিন্তু টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, আইএসএল কাপ এখনও বাকি আছে এবং ওটাও আমাদের টার্গেটের মধ্যে পড়ে। সেই জন্য তিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানিয়ে দিয়েছেন তারা আনন্দ করতে পারে, ছুটি কাটাতে পারে, কিন্তু কলকাতার বাইরে যাওয়া যাবে না। এবং প্লেয়াররা চেয়েছিল রবিবার পর্যন্ত একটা ছুটি। প্লেয়াররা মানে সকলে মিলেই একটা আবেদন করেছিল, সেটাও তিনি নাকচ করে দেন। তিনি বলেন না, কোনো প্রশ্ন আসছে না, শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু হবে এবং প্র্যাকটিসে সকল প্লেয়ারকে যোগ দিতে হবে। যাদের যেখানে ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়েছে তারা সেখানে যেতে পারে, কিন্তু আইএসএল কাপটা শেষ হওয়ার পর তার আগে পর্যন্ত আমরা যে একটা মোমেন্টাম নিয়ে চলেছি বা একটা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তার তিনি কোনো ব্রেক চান না। অ্যাকচুয়ালি তিনি এই মাঝখানের কদিনও ব্রেক চাননি, কিন্তু একটা লিগ শিল্ড জিতেছে, একটা বড় অ্যাচিভমেন্ট, প্লেয়ারদের রেস্ট দেওয়াটা প্রয়োজন, একটু মানসিকভাবেও তাদেরকে ফুরফুরে রাখা প্রয়োজন বলেই এই কদিনের ছুটি দিয়েছেন। কিন্তু তিনি বলছেন টার্গেট কিন্তু আইএসএল কাপ, ওটা ভুলে গেলে হবে না। ম্যাচের পর হাবাসকে যখন প্রশ্ন করা হয় ম্যাচটা জিতে কীরকম লাগছে, হাবাস কিন্তু খুব ক্যাজুয়াল ছিলেন। তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে আইএসএলের কাপ আমি অনেকবার জিতেছি, এরকম মোমেন্টের সাক্ষী আমি অনেকবার আছি, চ্যাম্পিয়ন আমি টিমকে অনেকবার করেছি, কিন্তু এই গোল চাকতিটা আমার কাছে ছিল না।
তো এটাই যা অধরা ছিল, তো চাকতিটা আজকে পেয়েছি, এই জন্য আমি ভীষণ খুশি। এদিকে ম্যাচের পর সাহালকে প্রশ্ন করা হলে তার কীরকম লাগছে, সাহাল পরিষ্কার জানায় যে আমি বহু বছর ধরে খেলছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আইএসএল ট্রফি ছুঁয়ে দেখতে পারিনি, লিগ শিল্ড কোনোদিন ছুঁয়ে দেখতে পারিনি, তাই জন্যই আমার মোহনবাগানে আসা, একটা ট্রফি ছুঁয়ে দেখব বলে। আর এবছরের আসার পর আমি ট্রফির পর ট্রফি ছুঁয়ে যাচ্ছি, মানে এটা আমি এক্সপেক্টই করিনি, আমার এক্সপেকটেশনের বাইরে। তাকে খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে আশা করছে তার যা শরীরের অবস্থা বা তার চোটের যা অবস্থা, তাতে নকআউটের প্রথম ম্যাচ থেকেই সাহাল খেলতে পারবে। এটা সাহাল নিজে আশা প্রকাশ করেছে এবং তিনি জানিয়েছেন মোহনবাগান টিমের ডাক্তাররা এবং ফিজিওরা কিন্তু পুরোদমে চেষ্টা করছে তাকে ফিট করার জন্য, এবং তিনি আশাবাদী তিনি নকআউটের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন। আর মাত্র একটা দিনের রেস্ট, এরপরে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। নেক্সট টার্গেট আইএসএল কাপ, এবং সেটা নিয়ে প্রস্তুতি শুরু হবে, এবং যবে থেকে প্র্যাকটিস শুরু হবে আমি তবে থেকে আবার ঢুকে যাব আইএসএল কাপ নিয়ে, এবং সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।